তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। তো এতদিন তো ব্যারাকপুরে কাজ করলাম, তো চলো দেখা যাক এবার শ্যামনগরে কাজ করে আমরা কত করে আর্নিং করতে পারি। তো এখন বাজে 12:26 আর আজকে কিন্তু আমি 12:30 থেকে গিগ বুক করেছি, 12:30 থেকে 2:30 অবধি, আর তারপরে আবার বিকেলে 5টার থেকে পুরো রাত 11টা অবধি করেছি। তো দেখি আজকে টোটালে কত টাকা আর্নিং করতে পারি কি না পারি। তো চলো এবার যাই হাই অর্ডার এরিয়াতে, আর ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে বাদবাকি কথা হচ্ছে। তো চলে এসছি এখন আমি হাই অর্ডার এরিয়াতে, আর এই দেখো সব জোম্যাটো রাইডাররা বসে রয়েছে এখানে। 1 hour later. তো এখন কিন্তু একটা অর্ডার ঢুকলো 23 টাকার, তো চলো এটাকে অ্যাকসেপ্ট করে নিই। তো অর্ডার অ্যাকসেপ্ট করে নিয়েছি, আর এখন কটা বাজে দেখো 1:32, মানে এতক্ষণ ধরে অপেক্ষা করার পর একটা 23 টাকার ছোটো অর্ডার ঢুকলো। তো চলো গিয়ে পিক আপ করে নিয়ে আসি আগে। রয়েছে আমি 23 নম্বর রেলগেটের এখানে, আর ওইদিকে 23 নম্বর রেলগেটও বন্ধ রয়েছে। তো 24 নম্বর রেলগেট দিয়ে যাব, কারণ 24 নম্বর রেলগেটের ওখানেই রয়েছে এই রেস্টুরেন্টটা। আর আগে যখন শ্যামনগরে কাজ করতাম এই রেস্টুরেন্ট থেকে একবার আমার প্রায় 55 মিনিট মতন লেট হয়েছিল। তো সেই দিনের কথা কিন্তু এখন আমি ভুলিনি। যাই হোক, তো দেখা যাক এখন তাড়াতাড়ি দেয় কি না দেয়। তো চলো তাড়াতাড়ি করে যাই আগে। তো চলে এসছে এখন এই রেস্টুরেন্টের সামনে, আর অর্ডারের একবার কন্ডিশনটা দেখো তোমরা। অর্ডার রেডি হতে নাকি 27 মিনিট লাগবে, মানে ভাই এত ছোট অর্ডার তাও নাকি রেডি হতে 27 মিনিট, মানে আমার এখানেই চলে গেল 2:30 অবধি গিগ বুক করেছি, এবার জানি না কতক্ষণ কি লাগবে। তো চলো দেখা যাক, মনে তো হয় না অতক্ষণ লাগবে, বাট 7টা প্লেট রয়েছে, মানে 7 প্লেট মিনি চিকেন কম্বো রয়েছে। তো দেখা যাক কি হয় কি না হয়। তো যেই সময়টা দেখিয়েছিল ওই সময় কিন্তু একদম রেডি মেরেছে, মানে লেট হয়নি, একদম পুরো টাইম টু টাইম রেডি মেরে দিয়েছে। দাদা অর্ডার রয়েছে 5 1 2 3। হ্যাঁ ব্যাগ তো থাকবেই। ওরে বাবা এত আইটেম! হ্যাঁ 7টা মিনি, আমি তো মিনি ভেবেছিলাম ছোটো 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 হবে। তো অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে। তো এত কিছু রয়েছে দেখো। তো চলো তাড়াতাড়ি করে যাই এটা নিয়ে। আমি তো ঢুকিয়ে নিয়েছি, টেপ মেরে দিয়েছে, কয়েকটাতে টেপ মারা আছে আর কয়েকটাতে টেপ মারা নেই, আর জানি না কী হবে। তাড়াতাড়ি করে ব্যাগের চেনটাকে আটকে নিই। তো শ্যামনগরে হচ্ছে এই একটাই সমস্যা, যেটা হলো রেলগেট। এই সব সময় রেলগেট পড়ে থাকবে সব সময়। তো অবশেষে রেলগেট খুলে দিয়েছে, আর এই জ্যামের থেকে বেরিয়েও গেছি, আর এখান থেকে দেখাচ্ছে 1.2 কিলোমিটার যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে যাই। তো চলে এসছি এখন কাস্টমারের লোকেশানে। তো কল করে নিই আগে ওনাকে। দেখুন ভারী আছে, না না ওর মধ্যে আছে। কন্টেনারগুলো একটু গুনে নেবেন। তো বন্ধুরা আজকের প্রথম অর্ডার কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি, আর এই একটা অর্ডার কমপ্লিট করতে করতে ভাই 2:24 বেজে গেছে, আর 2:30 অবধি আমি গিগ বুক করেছি। তো আর 6 মিনিট আছে আমার হাতে। জানি না ভাই অর্ডার আর পাবো কি না পাবো। যদি পেয়ে যাই তাহলে তো ভাই আজকে মানে সেই কপাল ভালো, আর যদি না পাই তাহলে তো কিছু করার নেই। চলো যাই এখন আবার 24 নম্বর রেলগেটের ওইখানে, মানে গেট পার করবো না, কারণ আমার কাছে এখন 6 মিনিট আছে। যদি অর্ডার ঢোকার হয় তাহলে গেটের এপার থেকেই দিয়ে দেবে। তো চলো যাই, দেখি কি হয় কি না হয়। তো এখন 2:30 বেজে গেছে, আর আমার গিগের টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর অর্ডার পাওয়ার আশা তো একদমই নেই, ঠিক আছে, কারণ শ্যামনগর অর্ডারটা একটু কমই রয়েছে। তো এখন আমি বাড়ি চলে যাবো, স্নান খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলায় আসবো 5টার থেকে। তো চলো একেবারে বিকেলবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 4:50, আর এখন কিন্তু আবার আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। যেহেতু 5টা থেকে গিগ বুক করা রয়েছে তাই একটু আগেই বেরোলাম, কারণ এমনিতেই শ্যামনগরের জন্য অর্ডার পাওয়া যায় না, তাই তাড়াতাড়ি করে আগে আমি হাই অর্ডার এরিয়াতে যাব, দেন যদি অর্ডার ফর্ডার পেয়ে যাই তো ভালোই হবে। চলো তাড়াতাড়ি করে শ্যামনগর স্টেশনের ওখানে যাই হাই অর্ডার এরিয়াতে, তারপরে দেখি কত ঘন্টা পর আজকে অর্ডার পাই আমরা। তো 5টার থেকে সেই 6টা অবধি অপেক্ষা করার পর অবশেষে একটা 21 টাকার অর্ডার পেলাম, মানে 1টা ঘন্টা পুরো নষ্ট হলো আমার। 1 ঘন্টা পর অর্ডার পেলাম, ভাবলাম যে একটু বড় অর্ডার পাবো, আর আমি তো ভুলে গেছিলাম এটা শ্যামনগর, এখানে সব ছোটো 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 অর্ডার। তার উপর থেকে ভাই ইনসেন্টিভটা থাকলেও মানা যেত যে ছোটো অর্ডার ইনসেন্টিভ রয়েছে। ভাবছি কি মানে কলকাতার ওই সাইডে চলে যেতে হবে, সুপার জোন নাকি কী জোন, তো ওখানে নাকি ডেলি ইনসেন্টিভ। অ্যাকচুয়ালি ব্যারাকপুর আর শ্যামনগর বাদে সব জনেই ডেলি ইনসেন্টিভ থাকে। মিয়ামরের অর্ডার রয়েছে, আর অর্ডার তো রেডি হওয়ার কোনো সিন নেই, তো রেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি, কুক হওয়ার কোনো সিন নেই, তাই রেডি মেরে দিয়েছে অর্ডার। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে পিক আপ করে নিয়ে আসি। তো চলে এসছে এখন মিয়ামরে, আর অর্ডার তো রেডি থাকবে 5876। তো চলো অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে। তো একটা কেক রয়েছে, বার্থডে কেক মেবি, হ্যাঁ বার্থডে কেক রয়েছে একটা। তো সেফভাবে নিয়ে যেতে হবে, এটা ভালোভাবে রাস্তা বাঁচিয়ে নিয়ে যেতে হবে, কারণ যতই হোক একজনের বার্থডে কেক বলে কথা। অর্ডার পিক আপ করে এখন বেরিয়ে পড়েছি, আর এখান থেকে 1.2 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে যাই, আমাদের শ্যামনগর কালীবাড়ি গঙ্গার ঘাটের ওখানে রয়েছে। তো বেশিক্ষণ লাগবে না এটাকে দিতে, আর গেট যদি খোলা থাকতো তাহলে, কিন্তু ভাই গেট তো সামনে বন্ধ রয়েছে। এবার গেট কতক্ষণে খুলবে সেটার উপরে ডিপেন্ড করছে আজকে অর্ডারটার ডেলিভারি টাইম।
তো চলে এসেছি এখন আমি কাস্টমারের লোকেশানে। অর্ডার এমনিতেই এত ছোট ছোট অর্ডার দিচ্ছে, তার উপর থেকে দেখালো 21 টাকা কিন্তু দিল 20 টাকা, মানে এইভাবে ভাই রাইডারদের টাকা খাচ্ছে। তো এরপরে ওয়াও মোমো থেকে কিন্তু একটা অর্ডার ঢুকলো 40 টাকার, আর নিয়ে যেতে হবে 3.22 কিলোমিটার। তো চলো এটাকে অ্যাকসেপ্ট করে নিই আগে। অর্ডারটা কিন্তু আবার মাল্টি অর্ডার হয়ে গেল, মাত্র 4 টাকা বেড়ে গেল। তো চলো অ্যাকসেপ্ট করে নিই, আর এর সাথে কিন্তু 10 টাকা টিপস রয়েছে। চলে এসছি এখন প্রথম লোকেশনটাতে। এই রেস্টুরেন্ট থেকে নিতে হবে ফার্স্ট অর্ডারটা আমাকে। তো গাড়িটাকে সাইডে আগে পার্ক করে দিই। তো অর্ডার কিন্তু রেডি হতে আমার 10 মিনিট লাগবে, আর এখানে কিন্তু 10 টাকা না কত টাকা যেন টিপ পেয়েছি। তো চলো অর্ডার রেডি করে দিয়েছি, এখন নিয়ে আসি কি আগে তাড়াতাড়ি করে। 0971 এটা হচ্ছে আমি ব্লগ বানাই, তাই জন্য এটা এখানে রেখেছি। আমার কত 19,000। 0971 অর্ডার এখান থেকে পিক আপ করে নিয়েছি। এবার আরেকটা যেতে হবে আমাকে ওয়াও মোমোতে। চলে এসছে এখন ওয়াও মোমোতে। দাদা অর্ডার রয়েছে 1130। আচ্ছা এইটুকু। তো অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে। অর্ডার পিক আপ করে কিন্তু এখন বেরিয়ে পড়েছি, আর এখান থেকে 2.1 কিলোমিটার দেখাচ্ছে ফার্স্ট অর্ডারটা, যেটা আমাকে নিয়ে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে আগে যাই, আর গাড়ি তো সেরকম একটা তেল নেই, তো তেলটাও ভরাতে হবে আমাকে। তো অর্ডার দুটো আগে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, দেন তারপরে ফেরার সময় ওখান থেকে তেলটা ভরিয়ে নেবো। তো চলে এসছে এখন কাস্টমারের লোকেশানে, আর এরা কত ভালো, আগের থেকে বাইরে দাঁড়িয়ে থাকে। এই নিন। হ্যাঁ, তো প্রথম অর্ডারটা দিয়ে কিন্তু এখন বেরিয়ে পড়েছি সেকেন্ড অর্ডারটার দিকে। আর সেকেন্ড অর্ডারটা কিন্তু এখান থেকে আবার 1 কিলোমিটার আমাকে যেতে হবে একদম ভিতরে। তো চলো যাই তাড়াতাড়ি করে। তো চলে এসছি এখন আমি সেকেন্ড লোকেশানে। তো ওনাদের আগে ফোন করে নিই। অর্ডার রয়েছে, অর্পিতা ছিল না আমার। তো চলো অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, আর কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা অর্ডার ঢুকছে, আর এটাতে আমি 57 টাকা পেয়েছি টিপস নিয়ে। তো চলো দেখি কত টাকার অর্ডার ঢোকে এটা। এ বাবা, অর্ডারের তো কিছুই দেখাচ্ছে না। তো রিফ্রেশ মেরে দিই একবার অ্যাপটাকে, যদি দেখায়, কারণ মাঝে মাঝে হয় এরকম। তো 60 টাকার একটা অর্ডার ঢুকেছে। চলো ভাই স্ক্রিনশট মেরে দিই, যদি কম বেশি দেয় কি না দেয়। তো চলো অ্যাকসেপ্ট করে নিই এটাকে আগে। তো চলে এসছি এখন পিৎজা হাটে, আর জানি না অর্ডার রেডি পাবো কি না। এখানে তো রেডি পাওয়াটাই খুব মুশকিল একটা ব্যাপার। দাদা অর্ডার রয়েছে 9470। তো অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে। তো অর্ডার পিক আপ করে এখন বেরিয়ে পড়েছি, আর অর্ডার নিয়ে কিন্তু রিলায়েন্স পেট্রোল পাম্পের ওইদিকে যেতে হবে। আর এখান থেকে তো দেখাচ্ছে 5.8 কিলোমিটার। তো চলো তাড়াতাড়ি করে আগে যাই ওখানে। অনলাইন করবে না ক্যাশ? এ নিন, এখানে স্ক্যান করে দিন। এ নিন। টোটাল ট্রাভেল করতে হয়েছে 8.3 কিলোমিটার, আর তার বিনিময়ে পেলাম আমি মাত্র 64 টাকা। মানে কী হারে যে টাকা কমছে আমাদের, কিছু বলার নেই। তো শ্যামনগরে ঢোকার পর কিন্তু একটা 26 টাকার অর্ডার পেলাম। তো চলো এটাকে অ্যাকসেপ্ট করে নিই। তো রেস্টুরেন্টটা কিন্তু বেশি দূরে নেই, তো যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তাতেই কিন্তু পড়বে। 1-2 মিনিট লাগবে, মানে চলেই এসছে, 1-2 মিনিটও লাগবে না। তো চলে এসছি সেই দোকানের সামনে। তো চলে এসছে এখন এই দোকানে, আর অর্ডার রেডি হয়ে গেছে। তো প্রিপারেশন চলছে আর কি। ঠিক আছে, যাই হোক এখন কিন্তু এখান থেকে আমাকে যেতে হবে 1.5 কিলোমিটার। তো 5 মিনিট লাগবে দেখাচ্ছে। তো রাস্তার যা অবস্থা, 5 মিনিট জায়গায় 10 মিনিট লেগে যাবে। তো চলে তোমার ঠিক আছে। তো এটাতে দিল হচ্ছে গিয়ে 26 টাকা। 2000 years later. তো দেখো প্রায় 2 ঘন্টা পর, এখন কটা বাজে 9:14, প্রায় 2 ঘন্টা পর একটা 25 টাকার অর্ডার ঢুকলো কেএফসির থেকে। তো চলো অ্যাকসেপ্ট করে নিই এটাকে। তো চলে এসছি এখন কেএফসিতে, আর জানি না আজকে অর্ডার রেডি পাবো কি না এখন সাথে সাথে। তো অর্ডার রেডি আছে, হ্যাঁ রেডি তো দেখাচ্ছে, কিন্তু এই রেডি দেখে বিশ্বাস করা যাবে না, কারণ কেএফসিতে আবার অটো রেডি করে দেয়। তো ভিতরে গেলেই জানা যাবে যে অর্ডার আদৌ রেডি আছে কি নেই। 3033, 5 মিনিট। হ্যাঁ নট রেডি মেরে দাও তুমি। হ্যাঁ নিচ্ছি। लाइक करो सब्सक्राइब करो, জোরে বলো, নাহলে হবে না তো। लाइक करो सब्सक्राइब करो भाई का चैनल को। আর তুমি কিছু বলবে না? পরে বলবে, আচ্ছা। অর্ডারটা দিয়ে দাও তাহলে হবে। ভিডিও তো আসবে তো ইউটিউবে? হ্যাঁ ইউটিউবে আসবে তো? ইউটিউবে অবশ্যই। ঠিক আছে দেখছি আমি। 3033, হ্যাঁ চলো ভাই পিক আপ মেরে দিই। ইরি ভাই ঢুকিয়ে দেবে নাকি ভিতরে? আরে ভাই, তো অর্ডারটার ডিস্টেন্স দেখাচ্ছে 1.4 কিলোমিটার। তো চলো তাড়াতাড়ি করে যাই, আগে অর্ডারটাকে গিয়ে কমপ্লিট করে দিয়ে আসি। তো চলে এসছে এখন কাস্টমারের লোকেশানে। তো যত সম্ভব এই লোকেশনটাই রয়েছে। তো এখানে দাঁড়িয়ে আগে ফোন করে নিই আগে ওনাকে।
চলো অর্ডার ডান, দেখি কত টাকা দিল। টাকা কাটবে না, কাটেনি ভাই, 25 টাকাই দিয়েছে। চলো, তো চলো এই অর্ডারটা কমপ্লিট করার সাথে সাথে কিন্তু একটা অর্ডার ঢুকলো মানিস কিচেন থেকে আর একটা কেএফসি থেকে, মানে মাল্টি অর্ডার 65 টাকার, তার সাথে কিন্তু দেখো 20 টাকা টিপ আছে। তো চলো তাড়াতাড়ি করে এটাকে অ্যাকসেপ্ট করে নিই। তো চলে এসছি এখন ফার্স্ট পিক আপ লোকেশানে। তো দেখি অর্ডার রেডি আছে কি না, কারণ মাল্টি অর্ডার রয়েছে, রেডি না থাকলে সমস্যা। দাদা 8037। তো এখন কিন্তু যাচ্ছি সেকেন্ড পিক আপ লোকেশন মানে কেএফসিতে, আর কেএফসি জানি না কতক্ষণ ঝোলাবে কি না ঝোলাবে। তো চলে এসছি এখন কেএফসিতে, আর জানি না আমার কপালে কি আছে এখন। 5815। তো চলো এখানে অর্ডার প্রিপারেশন চলছে, মানে প্যাকেটিং চলছে, তো সেই জন্য 29 সেকেন্ড বাকি। চলো আমি পিক আপ মেরে দিই এখানে। এই পেয়েছি, এই আমার ভাগ্য ভালো, তাই কি না? তাই চলো হয়ে গেছে, আর কিছু নেই তো? পেপসি পেট। ওকে ওকে, মেরে দিয়েছি পিক আপ। তো চলো অর্ডার নিয়ে নিয়েছি, এর প্রথমে কোথায় যেতে হবে আমাকে সেটা দেখে নিই। প্রথমে যেতে হবে শ্যামনগর কালীবাড়িতে। তো চলে এসছি এখন ফার্স্ট ড্রপ লোকেশানে। হ্যাঁ, তো ফার্স্ট অর্ডার কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমি যাচ্ছি সেকেন্ড ড্রপ লোকেশানের উদ্দেশ্যে, আর সেটা হচ্ছে ভাই কোথায় জানো? ভাটপাড়ায়। রাত্রি 10টার সময় এখন যাচ্ছি ভাটপাড়ায়। বাই এনি চান্স যদি আমাকে নৈহাটির ওদিকে টেনে নেয় না ভাই, তাহলে আজকে আমার অবস্থা খারাপ। এই নৈহাটিটা হচ্ছে অনেকটা কীরকম বলো তো, ব্যারাকপুর জোনের বরানগরের মতন, মানে রাত দুপুরে বরানগর টেনে নিলে যেরকম অবস্থা খারাপ হয়ে যায়, তো নৈহাটিটাও ঠিক ওরকম টাইপেরই। আরে ভাই গাড়ি ভেঙে গেল, এইসব রাস্তা ছোটোবেলার থেকে দেখে যাচ্ছি, এই রাস্তাগুলো আর ঠিক হলো না। তো চলে এসছি এখন আমি কাস্টমারের লোকেশানে। তো এক্স্যাক্ট এই লোকেশানটাই তো দেখাচ্ছে, তো এখানেই দাঁড়িয়ে পড়ি আগে আমি। মাল্টি অর্ডারের কত পেলাম আমি? 66 টাকা দিয়ে দেখিয়েছিল, মনে হয় 66 টাকায় দিয়েছে, যাই হোক। আর 20 টাকা টিপস রয়েছে এর সাথে। তো এখন বাজে 10:35, আর এখন একটা 26 টাকার অর্ডার দিল। আশা করি এটাই আজকে লাস্ট অর্ডার হবে। তো চলো অ্যাকসেপ্ট করে নিই। অর্ডারটা দিয়েছে দিয়া চাইনিজ থেকে, সামনাসামনিই রয়েছে একদম। তো ঝটাপট করে চলে যাবো, আশা করি রাতের বেলা অর্ডার রেডি থাকবে। তো অর্ডার রেডি মেরে দিয়েছে, তো চলো গিয়ে পিক আপ করে নিয়ে আসি। 7057। হ্যাঁ চলো অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে। উড়ে গিয়ে তাড়াতাড়ি করে দিয়ে আসবো, যাতে আর একটা অর্ডার পেয়ে যাই। দিয়েছে? কোথায় দিয়েছে? কত টাকা ভাই? 31 টাকা 5 ফোড়ন। বাহ, কি বললাম তোকে আমি যতবার দেখে যাবো যে কটা রেস্টুরেন্ট গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ, সে কটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করে লার্জ অর্ডার আবার। আর লার্জ অর্ডার? এ বাবা, আমি থাকলে ভালো হতো। তো চলো এটাকে তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই। অর্ডারটা কিন্তু এখান থেকে 1.5 কিলোমিটার দেখাচ্ছে, তো যেতে লাগবে বলছে 5 মিনিট। তো যদি 5 মিনিট লাগে তাহলে তো খুবই ভালো। চেষ্টা করবো আর একটা অর্ডার যদি দিয়ে দেয় তাহলে তো মানে একদম ভালোই হবে। চলো তাড়াতাড়ি উঠতে যাই, অর্ডারটাকে গিয়ে কমপ্লিট করে আসি। তো চলে এসছে এখন কাস্টমারের লোকেশানে, ফোন করে নিই আগে ওনাকে একটা। এই গলির মধ্যে রয়েছে অর্ডারটা, গাড়িটা ঢোকালাম না, গাড়ি ওখানে রইলো। তো চলো হেঁটে হেঁটে দিয়ে আসি। অনলাইন করবে? চলো ভাই পেমেন্ট ডান, আর অর্ডারটার পেলাম হচ্ছে 25 টাকা। আর এখনও কিন্তু আমার কাছে সময় রয়েছে। তো 5 ফোড়ন দেখাচ্ছে এখানে গ্যারান্টেড অর্ডার। তো চলো দেখা যাক আজকে লাস্ট অর্ডার মানে পাই কি না পাই, সব কপালের উপরে, দেখি কি হয় কি না হয়। তো লাস্ট অর্ডার ঢুকলো ভাই খানাপিনা রেস্টুরেন্ট থেকে, 48 টাকা 4 কিলোমিটারের অর্ডার। তো চলো এটাকে অ্যাকসেপ্ট করে নিই। তো ভাবছিলাম যে 12টার গিকটা আজকে বুক করে নেবো, 11টা 12টারটা, কিন্তু করবো না, কারণ হচ্ছে শ্যামনগরের এদিকে না সেরকম একটা রেস্টুরেন্ট 11টার পরে খোলা থাকে না। 11টা বাজার আগে আগে সবাই আইডি অফ করে দেয় জোম্যাটোতে। তো বেকার আমার 12টা অবধি বুক করে লাভ নেই। ফেরাকপুরের দিকে আবার টেনে নেবে রাত দুপুরবেলা, রাতের বেলা আবার রিভার ক্রসিং অর্ডার দিতে থাকে, তো সেগুলো আবার ডিনাইল করো, তার সাথে আবার টিকিট রেস করো, এই করো ওই করো, ওই হাজার একটা ঝামেলা করে লাভ নেই। তো চলো তাড়াতাড়ি করে এটাকে দিয়ে দেবো, অসুবিধা নেই কোনো। তো চলে এসছি এখন রেস্টুরেন্টের সামনে, আর যদি আজকে আমার কপাল মানে সেই লেভেলের ভালো থাকে না, তাহলে একমাত্র রেডি পাবো, আর নাহলে ভাই দেখো 16 মিনিট লেট। 11টা 12টা বুক করলে ভালো হতো ভাবছি এখন। তো চলো অর্ডার রেডি মেরে দিয়েছে। 9243 এটা? আচ্ছা চলো অর্ডার পিক আপ করে নিয়েছি, আর একদম রোড ধরে সোজা যেতে হবে। রোডের উপরেই রয়েছে, বেশি অলিতে গলিতে দেয়নি অর্ডারটা, এটাই আমার ভাগ্য ভালো। তো এখান থেকে এখন বেরিয়ে পড়েছি, আর এখান থেকে তো দেখাচ্ছে টোটাল 4.4 কিলোমিটার। তো যেতে লাগবে 9 মিনিট, মানে ওই ধরো গেট তো গেট খুলে দিয়েছে, বা খুব ভালো। তো ওই 9 মিনিটের মধ্যে পৌঁছে যাবো ওখানে। তো চলো তাড়াতাড়ি করে যাই আগে। তো চলে এসছি এখন আমি কাস্টমারের লোকেশানে, আর যত সম্ভব এই গলিটা হবে হয়তো। তো এইখানেই তো দেখাচ্ছে ভাই লোকেশান। তো চলো ভাই আজকের শেষ অর্ডারটাও ডান, অর্ডার ডেলিভার করে দিই। 49 টাকা পেলাম, তো ঠিক আছে। 5 কিলোমিটার 49 টাকা, ঠিক আছে বাদ দাও, কী করা যাবে। জোম্যাটো এমনিতেই এখন কম টাকা দিচ্ছে, তো পেয়েছি এটাই ভাগ্য ভালো। 20 টাকা দেয়নি, আমার কপাল ভালো। তো বন্ধুরা আজকের মতন কিন্তু সব অর্ডার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সকালবেলায় ওই 2 ঘন্টা করেছিলাম,
আর বিকেলবেলায় তো 5টা থেকে 11টা অবধি করলাম। সকালবেলায় একটা অর্ডার মেরেছি আর বিকেলবেলায় কিন্তু টোটাল 10টা অর্ডার মেরেছি, মানে টোটাল কটা হলো আমার 11টা অর্ডার। তো এই 11টা অর্ডারে আমার আজকে টোটাল আর্নিং হচ্ছে 348 টাকা। তো 348-এর মধ্যে দিয়ে আমার তেল খরচা যেটা আছে সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে এডিট করে দিয়ে দেবো। তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ যে কত টাকা তেল গেল। তো বন্ধুরা আজকের আর্নিং কিন্তু এই ছিল আমার। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো গুড নাইট বন্ধুরা, দেখা হবে আবার পরে নতুন আরেকটা ভিডিওর সাথে।